হ্যালো এভরিওয়ান, প্রবলেম সলভিং ডে 1। আজকে আমরা স্থির তড়িতের সুন্দর একটা প্রবলেম সলভ করব। তা প্রশ্ন কি, একটি 10 মাইক্রোকুলম আধানকে দুটি ভাগে ভাগ করে 1 সেন্টিমিটার দূরে রাখা হলো যাতে তাদের বিকর্ষণ বল সর্বাধিক হয়, তখন তাদের আধান কত হবে? অর্থাৎ মনে করো, ধরে নিচ্ছে আমার কাছে একটা কিউ পরিমাণ চার্জ আছে, এই চার্জ হচ্ছে 10 মাইক্রোকুলম। ওকে, এই চার্জটাকে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে একটা আলাদা কিউ আনতে হবে, ধরো কিউ ওয়ান, আর এটা যদি মনে করো কিউ টু আনতে হবে। এই দুইটা ভাগ করার পর পাশাপাশি রাখলাম, ধরো এখানে কিউ ওয়ান চার্জ, এটা কি কিউ টু চার্জ, এরা পাশাপাশি রাখছি, আর এদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার। এখন দুইটা চার্জ তো পজিটিভ, তাই না? 10 পজিটিভ চার্জকে ভাঙলে দুটা পজিটিভ চার্জই পাবো। এখন কথা হচ্ছে, এরা যে বিকর্ষণ করবে, আমাকে এই চার্জগুলো মানে এমন নিতে হবে যাতে বিকর্ষণ বল হয় সর্বাধিক। কিভাবে করব চলো দেখা যাক। আচ্ছা, তাহলে ধরে নাও সম্পূর্ণ চার্জ হচ্ছে 10 মাইক্রোকুলম। তাহলে কিউ ওয়ান কত হতে পারে? আমি ধরে নিচ্ছি কিউ ওয়ান ধরলাম আমি এক্স মাইক্রোকুলম, আর কিউ টু কত ধরবো? একদম ঠিক 10 মাইনাস এক্স মাইক্রোকুলম। তাহলে আমার দুটো চার্জ ধরা শেষ। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, আই মিন 0.01 মিটার, কারণ আমাকে সবকিছু মিটারে কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলের ফর্মুলা কি জানি? F ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই কি আর স্কোয়ার। এখানে কে এর মান হচ্ছে কি ধ্রুবক, কে এর মান কত আমরা কি জানি? কে ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ 1/4 পাই ইপসিলন নট এর মানটা এটা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটা কাজ করি, কে কে এর মতনই থাকুক, আমরা এখানে মানটা বসাই দিই। দেখো, কিউ ওয়ান এর মান কত? এক্স। কিউ টু এর মান কত? 10 মাইনাস এক্স। অ্যান্ড আর এর মান কত? 0.01 এর উপর কি হোল স্কোয়ার। ওকে, এখন কাহিনী একটা জিনিস চিন্তা করো তো, এই এফ এর সাথে এরা কি একটা সমানুপাতিক সম্পর্কে আছে। এখানে বুঝো একটা জিনিস, কে কিন্তু কনস্ট্যান্ট মান, কে কে যদি তুলে দিতাম তাহলে কিন্তু প্রপোর্শনাল চলে আসতো। আবার অন্যদিকে আর এর মানটাও কিন্তু কনস্ট্যান্ট, কারণ আমি আর তো চেঞ্জ করবো না। তাহলে আমার সম্পর্ক হবে কাদের মধ্যে? আমার এখানে সম্পর্ক হবে এফ এর সাথে এক্স ইন্টু 10 মাইনাস এক্স এর সাথে, ঠিক না? আচ্ছা, তাহলে এইটা কি একটা সমীকরণে আসতেছে না? দেখো তো, এক্স ইন্টু 10 মাইনাস এক্স, তো এটা কি লেখা যায়? 10x প্লাস মাইনাস কি মাইনাস এক্স স্কোয়ার। এইটা কি একটা দ্বিঘাতী সমীকরণ, দ্বিঘাতী সমীকরণ। আচ্ছা, এইটা যদি দ্বিঘাতী সমীকরণ হয়, আমরা কি জানি? দ্বিঘাতী সমীকরণ যদি সর্বোচ্চ মান পাইতে চাই, তাহলে এই ফাংশনটার সাথে এই ফাংশনের সাথে ডিফারেন্সিয়েশন করে আমি কি পাইতে হবে? জিরো পাইতে হবে। তাহলে কোনো কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি জিরো আসে, তার মানে কেউ সর্বাধিক, কারণ আমার এখানে তো সর্বাধিকটাই চাইছে। তাহলে বল সর্বাধিক কখন হবে? যখন এদের ঢাল হবে শূন্য, ঢাল হবে সর্বোচ্চ, অর্থাৎ ডি এফ অফ কি ডি এক্স ইজ ইকুয়াল টু কি হবে? জিরো হবে। তো এটাকে আমার সর্বাধিক ঢালের সমীকরণ ইয়ারা শর্ত না? বুঝছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে আমার ডিএফ এর মান কত? এইটা ডিএফ এর মান কত? এই সমীকরণটা, এই যেটা। তাহলে লেখা যাক, চলো। ডি এর কি আছে? 10x মাইনাস কি এক্স স্কোয়ার বাই কি বাই এক্স, সরি বাই ডিএক্স। তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা যায়, তাহলে কি আসবে অ্যান্সার? এখানে এক্স চলে যাচ্ছে, তাহলে 10 থাকতেছে মাইনাস এখানে 2 সামনে চলে আসে, আর কি এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ আমার এইটা ইকুয়াল টু কি 0 আসতে হবে। বুঝছি। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে এখানে আমার কি আসবে অ্যান্সার? দেখো, 10 থাকতেছে, ওই পাশে চলে গেলে কি হবে? এখানে 10 ইকুয়াল টু কত? 2x, অথবা x ইকুয়াল টু 5। তাহলে আমার এই x এর মান কত? 5 মাইক্রোকুলম, আর এটার মান কত? 10 মাইনাস 5 কত? 5 মাইক্রোকুলম। তাহলে আমার যদি এই চার্জটাকে সমান ভাগে ভাগ করি, তাহলে এটা আসবে কত? 5 মাইক্রোকুলম, এটা কি আসবে? 5 মাইক্রোকুলম। বুঝে গেছে? এটা আমাদের ছিল কি ডে 1।
প্রবলেম সলভিং। ঠিক আছে, ওকে, নেক্সট দিন একটা নতুন প্রবলেম নিয়ে আসবো।